আর শুরুতেই যে খবরের দিকে আমরা নজর রাখবো, নওশাদ সিদ্দিকীকে নিয়ে বিস্ফোরক তহাস সিদ্দিকী। আগামী দিনে মমতার কথা শুনেই চলতে হবে, মমতার কথা শুনে চলতে হবে নওশাদকে, আর তা না হলে পীর পরিবারের সদস্যকে প্রার্থী করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নওশাদকে নিয়ে বিস্ফোরক দাবি তহাস সিদ্দিকীর। তহাস সিদ্দিকী ঠিক কি দাবি করেছেন, কি বলেছেন শোনাবো আপনাদের। নওশাদকে মমতা ব্যানার্জির কথা শুনতে হবে আমার মনে হচ্ছে, যা বলবে মমতা ব্যানার্জি তাই ওকে শুনতে হবে। আর যদি না শোনে আমার মনে হচ্ছে কোনো একজন পীর সাহেব পরিবারের কোনো একজনকে ভাঙড়ি দাঁড় করাবে উনি। আপনাদের শোনালাম তহাস সিদ্দিকী, তার ঠিক কি বক্তব্য। বিধান আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিধান, তহাস সিদ্দিকী তিনি বিস্ফোরক মন্তব্য করছেন। তিনি বলছেন নওশাদকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে চলতে হবে, আর যদি নওশাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে না চলেন তাহলে পীরজাদা পরিবারের সদস্যদের মধ্যে থেকে কাউকে ভাঙড়ে প্রার্থী করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদম সম্প্রতি যখন তহাস সিদ্দিকীকে এই বছরের বিষয়ে প্রশ্ন করা হতো তখন কিন্তু তিনি এই বিষয়গুলো এড়িয়ে চলার চেষ্টা করছেন, কিন্তু তাকে বলতে শোনা যাচ্ছে এখন যে নওশাদ সিদ্দিকীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে চলতে হবে, না হলে ভাঙড়ে সেখানে এই ফুরফুরা শরীফেরই কোনো পীরজাদাকে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে প্রার্থী করা হতে পারে, এমনটা তার ধারণা। এবং নওশাদ সিদ্দিকী যেহেতু গত এক সপ্তাহ আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে একটু বৈঠক করেছিলেন, তখন থেকেই জল্পনা শুরু হয়েছিল। তার পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী ফুরফুরা সফর এবং সেখানে ইফতারে দাওয়াত দিয়েছিলেন, সেখানে কিন্তু নওশাদ সিদ্দিকী উপস্থিত হননি, যদিও তহাস সিদ্দিকী এবং অন্যান্য যারা পীরজাদারা সেখানে উপস্থিত হয়েছিলেন। এবং তারপরে দেখা গেল গতকাল পাঁচ কাছে সেখানে ফুরফুরার এক পীরজাদা কাসেম সিদ্দিকী সেখানে। বিধান, তুমি আমাদের সঙ্গে থাকো। তহাস সিদ্দিকী ঠিক কি মন্তব্য করছেন নওশাদ সিদ্দিকীকে নিয়ে শোনাবো আপনাদের। নওশাদকে মমতা ব্যানার্জির কথা শুনতে হবে আমার মনে হচ্ছে, যা বলবে মমতা ব্যানার্জি তাই ওকে শুনতে হবে। আর যদি না শোনে আমার মনে হচ্ছে কোনো একজন পীর সাহেব পরিবারের কোনো একজনকে ভাঙড়ি দাঁড় করাবে উনি। শুনলেন তহাস সিদ্দিকী, তার বক্তব্য হচ্ছে তার মনে হচ্ছে নওশাদ সিদ্দিকীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে চলতে হবে। যদি তিনি কথা শুনে না চলেন তাহলে পীরজাদাদের মধ্যে থেকেই কোনো সদস্যদের পরিবারের সদস্যদের মধ্যে থেকে কাউকে ভাঙড়েই ক্যান্ডিডেট করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতা সজল ঘোষকে আমরা ফোনে যোগাযোগ করতে পেরেছি। আর সজল বাবু, তহাস সিদ্দিকী তিনি খুব একটা ইঙ্গিতপূর্ণ কথা বলছেন। তিনি বলছেন নওশাদ সিদ্দিকীকে মমতা ব্যানার্জির কথা শুনে চলতে হবে, আর যদি তিনি না শুনে চলেন তাহলে পীরজাদা পরিবারের সদস্যদের মধ্যে থেকে কাউকে ভাঙড়েই ক্যান্ডিডেট করবেন মমতা। কিভাবে দেখছেন গোটা বিষয়টি? এখন তহাস সিদ্দিকীকেও করতে পারে, আমি জানি না, কারণ তহাস সিদ্দিকী দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়, মুকুল রায় এদের সঙ্গে খুব জহরম মহরম এদের ছিল। এখন ওদের পরিবারের ব্যাপার এই নিয়ে আমাদের বা কি যায় আসে? ওখানকার মানুষ আইএসএফ কে ভোট দিল আর তৃণমূলকে ভোট দিল, আমাদের তাতে কিছু যায় আসে না। ওখানকার মানুষ যারা ধর্মের নামে ভোট করে তারা সাধারণভাবে আমাদের ভোট দেয় না, এ কথাটা পরিষ্কার। অতএব ওদের কে দাঁড়াবে না দাঁড়াবে, কাকে দাঁড় করাবে, পরিবারের ভেতরে পরিবারের বাইরে, ওরা ঠিক করুক। এখন মমতার পরিবারে কতজন মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে দাঁড়াবে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে দাঁড়াবে ওই পরিবারের, সেটাও দেখতে হবে। রাজনীতি অনেক বড় খেলা। এর আগে তো কোনো এক ভাই দিল্লিতেও চলে গেছিল, পরে যাকে মমতা ব্যানার্জি ত্যায্য ভাই করেছিল। এইসব নিয়ে এখনই কিছু বলার সময় আসেনি। যে যাকে পারবে দাঁড় করাক না, ওদের দলের কে দাঁড়াবে তাই নিয়ে ভারতীয় জনতা পার্টির কি গেল বা এলো। ধন্যবাদ সজল বাবু। তহাস সিদ্দিকী কি বলেছেন এদিন আরো একবার আপনাদের শোনাই। নওশাদকে মমতা ব্যানার্জির কথা শুনতে হবে আমার মনে হচ্ছে, যা বলবে মমতা ব্যানার্জি তাই ওকে শুনতে হবে। আর যদি না শোনে আমার মনে হচ্ছে কোনো একজন পীর সাহেব পরিবারের কোনো একজনকে ভাঙড়ি দাঁড় করাবে উনি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।